সাকিবের ছবি দেখার অ্যাটেম আছে মানুষের, সাকিবের ছবি আসলে দেখবো, আর তো কেউ নাই। আমি কিছুই ভাবি না। আমরা চলচ্চিত্রে ছিলাম রাজার হালে, সিংহাসনের রাজার মতো বসে থেকে আমরা মনে করি যে চলচ্চিত্র যেমন করেছিলাম। আমরা করতে 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 54 বছর হয়ে গেছে আমার চলচ্চিত্রের মানে পরিচালনা এবং প্রযোজনায়। আমি তো 26টা ছবি প্রযোজনা করেছি। আমার ঘরের মধ্যে ফ্লপ ছবি নাই, 26টাই হিট ছবি। তো আমার আর কিছু চাওয়ার নাই। তো আমার চাওয়া নাই এখানে কি হয় না হয় আমার দরকার না। আমরা চাই চলচ্চিত্র ভালো হলাম, আর একটা ছবি আরম্ভ করতেছি আমি। আরম্ভ নাম বোধহয় 2 মা অথবা এরকম একটা নাম রাখবো। ওইটা ওই যে অপারেশন জ্যাকপটের প্রডিউসারের নাম ঠিক করিনি এখনো ভালোভাবে। সিদ্ধান্ত এখন আমাদের এখানে যে নায়িকা বিদেশ থেকে যদি আনতে হয়, আমরা বসবো এটা নিয়ে। ছবিটা করার কথা হয়েছে, আমার সাথে ফাইনাল কথা হয়েছে। আমরা বসে ঠিক করব কাকে নায়ক নেওয়া যায়, কাকে নায়িকা নেওয়া। না না, এত টাকা খরচ করবো না। অন্যতই বলছে যে অ্যাকশন বাদ, আমি সামাজিক ছবি বানাবো, আপনি আমার ছবিটা বানান। গল্প কান্নাকাটি এরকম খুব টেনশন গল্প আমি লিখছি, সে বলছে করবো। বলছি তুমি দেখো, অনন্ত ছবি দেখি না, তুমি তো অনন্ত, তুমি খামাকা, তুমি এটা এখানে প্রচার করবা কেন? চলচ্চিত্রের জন্য তোমরা এখানে আসছো, আর নাহলে তোমাদের কোনো ভ্যালু নাই। তাহলে অনন্তকে তুমি খারাপ বলবা কেন? অনন্ত সাকিবের পরের পজিশনে আছে এখন। ছবিতে অভিনয় করার মতো সমস্ত গুণ তার আছে, এবং সে ভালো অভিনয় করে। আমি একটা ছবি করতেছি, এটা একটা বাংলাদেশ থেকে লন্ডন পর্যন্ত, বাংলাদেশ থেকে ভারতে যাব, ভারত থেকে করাচি থেকে ইরান, ইরাক, টার্কি হয়ে জার্মানি হয়ে ইয়ে পর্যন্ত। না, আমাদের দেশের নায়িকা ঠিক করে ওই বর্ষা থাকবে, বর্ষা, অনন্ত জলিল, সাইডে যারা আছে ঠিক করবো। এখনো পরামর্শ করে, প্রডিউসারের সাথে পরামর্শ করে, তারপর জলিলের সাথে। বাজেট আমি লিখি না, অনেক টাকা হবে।